আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা এইচএসসি আইসিটির সরলীকরণ নিয়ে সমস্যায় ছিলে, তোমাদের জন্য আমাদের এই সরলীকরণের স্পেশাল প্লেলিস্টের ক্লাসগুলা চলতেছিল। যেখানে একদম আদ্যোপান্ত শিখানো হচ্ছিল। আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ক্লাসগুলো করলে তোমাকে আর কোথাও সরলীকরণ পড়া লাগবে না, কোনো টিচারের কাছেও যাওয়া লাগবে না। তো তারই ধারাবাহিক আরেকটা ক্লাস আজকে আমরা আলোচনা করব। সরলীকরণ আরো ২ ধরনের উপপাদ্য। তবে একটু কথা বলে রাখি, আজকের ক্লাসটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আজকে মানে ক্লাসটা গুরুত্বপূর্ণ কিন্তু সূত্রগুলা গুরুত্বপূর্ণ না। এগুলো আমাদের খুব একটা ইউজ হবে না। এগুলো আমরা সচরাচর জানি। তাও একটু দেখা দরকার, কারণ অনেক সময় এমসিকিউতে এই ধরনের কোয়েশ্চেন করে যে এই সূত্রটা কোন ধরনের উপপাদ্য? এটা কি বিনিময় উপপাদ্য, এটা কি মৌলিক উপপাদ্য, নাকি সহায়ক উপপাদ্য, নাকি অনুষঙ্গ উপপাদ্য, এরকম কিছু কথা আছে। আমরা একটু দেখলেই জানবো। তো আমরা আজকে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা পড়বো তোমার বিনিময় উপপাদ্য নিয়ে। তো লিখি আমি একটু বিনিময় উপপাদ্য। হুম, আমরা পড়বো বিনিময় উপপাদ্য নিয়ে। বিনিময় উপপাদ্যটা একদম সহজ, আমরা সবাই জানি। আমরা প্রথম উপপাদ্যটা লিখি, এটা হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। তো দেখো, এটা জানি না এমন কেউ আছে আমরা যে a প্লাস বি কে বি প্লাস এ লিখা যায়? আমরা বীজগণিতে এই জিনিসগুলো শিখে আসছি না? a প্লাস বি কে বি প্লাস এ আকারে লিখা যায়। সেম ভাবে যদি আমি গুণের ক্ষেত্রে বলি, এ ডট বি কে কি লেখা যাবে? বি ডট এ। এই দুটাই হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য। তো এগুলা তো তোমরা জানো। বললো ভাই এটা কেন পড়াইছেন? ওই যে এমসিকিউ তে বলবে যে এইটা কোন উপপাদ্য, তোমাকে অবশ্যই তখন বিনিময় উপপাদ্য দাগাইতে হবে। ঠিক আছে? সো বিনিময় উপপাদ্য গুলো তোমরা আশা করি পারবা, বুঝছো যে এটা বিনিময় উপপাদ্য। বুঝার কিছু তো নাই, একদম ইজিলি। এরপর আমাদের আসো অনুষঙ্গ উপপাদ্য। এবার আমরা শিখবো অনুষঙ্গ উপপাদ্য। আচ্ছা, এখানে একটু সমস্যা করতেছে প্যাডটা আজকে হঠাৎ করে। অনুষঙ্গ উপপাদ্য। তো দেখো, অনুষঙ্গ উপপাদ্যটা একটু জানতে হবে। এটাও সবাই পারার জিনিস, তাও একটু মনে রাখতে হবে আর কি, যে এটাও আসলে অনুষঙ্গ উপপাদ্য আমরা কোথায় দেখছি। অনুষঙ্গ উপপাদ্যগুলো, অনুষঙ্গ উপপাদ্য আমরা এখানে দুইটা শিখবো। একটা হচ্ছে এ প্লাস এখানে বলবে বি প্লাস সি, এটাকে ব্র্যাকেটে বলবে। এটা ইকুয়ালস টু কি হইতে পারে? এটা ইকুয়ালস টু জাস্ট তুমি এ প্লাস বি কে আলাদা, সবাই তো যোগ ভাবে আছে, তো আমি আলাদা আলাদা করে তো লিখতে পারি। ইকুয়ালস টু সি, ইকুয়ালস টু সি না, প্লাস সি, এ প্লাস বি প্লাস, এটা হচ্ছে আমাদের অনুষঙ্গ উপপাদ্য। এরপরে আরেকটা অনুষঙ্গ উপপাদ্য শিখবো, সেম ভাবে গুণের জন্য শিখবো। ইন্টু বিসি, ইন্টু বিসি ইকুয়ালস টু কি হবে? বি ইন্টু সি কে আমরা পরে দিয়ে লিখবো এখানে ডট দিয়ে। ইন্টু বিসি ইকুয়ালস টু বি ইন্টু সি, এভাবে আমরা লিখতে পারবো না? তাহলে এটাই হচ্ছে আমাদের অনুষঙ্গ উপপাদ্য এবং কি বিনিময় উপপাদ্য। দেখো কত সহজ জিনিস, কিন্তু আমরা এটাকে মনে করি যে আসলে কঠিন। ঠিক না? সরলীকরণকে আমরা অনেকে কঠিন মনে করি, আসলে এটা সহজ জিনিস। ঠিক আছে, তোমরা পারবা বাচ্চারা। তো এটা মেইনলি পড়ানোর উদ্দেশ্য ছিল, এটা এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে। এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে, এই সূত্রটা তোমাকে দিয়ে দিল, বললো এটা কোন ধরনের উপপাদ্য, তখন তোমাকে দাগাইতে হবে ভাইয়া এমসিকিউ তে দাগাইতে হবে কি অনুষঙ্গ উপপাদ্য। তো আজকের বিষয়টা একদমই ইজি ছিল, এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, একদম ছোট্ট একটা ক্লাস আমরা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা এই উপপাদ্যটা আলোচনা করব, যেগুলো আমাদের সরলীকরণের প্রত্যেকটা ধাপে ধাপে লাগবে। এর আগের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর আগে যে উপপাদ্যগুলো, মৌলিক উপপাদ্যগুলো আলোচনা করেছি যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য হয়। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।